হ্যালো ভিউয়ার্স, চলছে আমের ভরা মৌসুম। আমের মৌসুমে আপনি আমকে ভিন্ন স্বাদে খেতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাচ্ছি আমের পায়েস আইসক্রিম তৈরি করে। এটি ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাকা আম 4টি। এখন আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি কেটে নিচ্ছি। খোসা ছাড়িয়ে সবগুলো আম এভাবে কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। পায়েস তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পোলার চাল। পানির মধ্যে রেখে আমি ভালোভাবে চালটাকে ধুয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় খুব সতর্ক থাকবো যেন চাল হালকা দানাদার থাকে, অর্থাৎ পুরোপুরি মিহি গুঁড়ো না হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে যেহেতু এটা পায়েস করব। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। চালটা পুরোপুরি মিহি হয়ে যায়নি, অর্থাৎ কিছুটা আস্ত থেকেছে। এখন আমি আমটাকে ব্লেন্ড করে নেব। তবে আমটা ব্লেন্ড করার সময় আমি অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি চলে যাব মূল কাজে। আমটা ব্লেন্ড করব আমি খুব মিহিভাবে। দেখতে পাচ্ছেন আমের পেস্টটা একদমই সুন্দর হয়েছে, কোথাও আঁশ নেই। এবার চলে যাচ্ছি মূল কাজে। এখন পায়েসের জন্য আমি নিয়ে নিয়েছি দুধ 1 কেজি। দুধটাকে আমি চুলায় দিয়ে দানাদার ব্লেন্ড করে রাখা চালগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে অনবরত নেড়ে আমি পায়েসটা রান্না করব। দুধের মধ্যে চাল দিলে চালটা জমাট বেঁধে যেতে পারে, সে কারণে অনবরত নাড়তে হবে এবং কাজটা করতে হবে অল্প আঁচে। অনবরত নেড়ে যখন পায়েসটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ চিনি এবং সামান্য লবণ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধটা আমি এখানে দিয়েছি পায়েসটাকে একটু ঘন করার জন্য। এছাড়া গুঁড়া দুধের জন্য পায়েসের স্বাদটাও ভিন্ন আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমের মিশ্রণটা। আমের মিশ্রণটা আমি একবারে না ঢেলে আস্তে আস্তে যোগ করে নিচ্ছি এবং ঢালার সময় দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়তে থেকেছি। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারেন এবং এটা আমি হালকা আঁচে অনবরত নেড়ে রান্না করেছি। এরপর আমি পায়েসটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা 2 ঘন্টা আপনার রেখে দিবেন যে যেভাবে সময় পান। এরপর আমি ঠান্ডা পায়েসটাকে বের করে এর উপরে বাদাম ছড়িয়ে এবং কিউব করে কাটা কিছু আম ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি। যে কোনো খাবারেই পরিবেশনের ওপরে স্বাদ বেড়ে যায় বহুগুণ। খাবারটা দেখতে যত সুন্দর হয় খাবারের আকাঙ্ক্ষা যেন তত বাড়ে। সে কারণেই খাবার পরিবেশনটা খুব গুরুত্বপূর্ণ। তৈরি হয়ে গেল সুন্দর আমের পায়েস আইসক্রিম।